পাখির মতো উঠতে চাই, ঘুরতে চাই, দেখতে চাই দুনিয়ার সব আশ্চর্য সৌন্দর্য মাখা জায়গাগুলিতে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলিজা। আজকে কোথায় গেলাম, কি কি করলাম সবই থাকবে ফুল ভিডিওতে। শুরু করি সকাল। তো আজকে ট্যুরটা হবে বেশ দূরে, তাই আউটফিট হিসাবে একটা প্যান্ট, একটা লং শার্ট আর একটা স্কার্ফ চুজ করেছি আজকের দিনের জন্য। আর আজকে কোথায় যাচ্ছি, কি কি করব সবকিছুই থাকবে এই ফুল ব্লগে। ফুল ব্লগটা অবশ্যই দেখতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজে ফলো দিতে পারেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। আজকে আমরা বের হয়েছি বেশ লম্বা একটা ট্যুরের উদ্দেশ্যে। সকাল 6টায় বাসা থেকে বের হয়েছি আর এখন নিয়ে নিব একটু টি ব্রেক। এটা ছিল আমাদের একটা গ্রুপ ট্যুর, বাইকারদেরকে নিয়ে বাইক ট্যুর। অনেক পরিকল্পিত এই ট্যুরটা আর অনেক এক্সপেকটেশন নিয়ে বাসা থেকে বের হয়েছি আজকে। এই ট্যুরটা নিয়ে খুব বেশি এক্সাইটেড থাকার জন্য রাত 2টায় ঘুমিয়েছি, ভোর 4টায় ঘুম থেকে উঠে আবার রেডি হয়ে সকাল 6টায় বাড়ি থেকে বের হয়েছি এই ট্যুরের উদ্দেশ্যে। আজকে বের হয়েছি জয়পুরহাট টু ঠাকুরগাঁও পর্যন্ত একটা ট্যুরের পরিকল্পনা নিয়ে। এখন আমরা যাচ্ছি আমাদের প্রথম ডেস্টিনেশন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি লেকে। রাস্তার অসম্ভব সুন্দর এই ভিউয়ের সাথে যদি বাইক রাইডে যাওয়া যায়, জীবনে আর কি বা লাগে। নিজেকে অসম্ভব ভাগ্যবান মনে হচ্ছিল। এত সুন্দর একটা ভিউ ছিল, আঁকা বাঁকা মেঠো পথের মতো রাস্তাটা ছিল, সে সাথে দুই পাশে এত সুন্দর গাছ, দুই পাশে সবুজ জমিতে ধান লাগানো ছিল। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা সুন্দর ছিল এই মুহূর্তটা। সে সাথে ওয়েদারটাও ছিল অসম্ভব সুন্দর। আকাশে কোনো রোদ ছিল না, মনে হচ্ছিল একটু পরে বৃষ্টি নামবে। চারদিকে কেমন অন্ধকার অন্ধকার দেখেই বোঝা যাচ্ছে। অসম্ভব বাতাস ছিল। একটা লেকে যেতে যেই রকম ওয়েদার দরকার ঠিক সেই রকম ওয়েদার ছিল ওই দিন, আলহামদুলিল্লাহ। বলে রাখা ভালো, এই লেকটি কিন্তু কোনো সাধারণ লেক না। এই লেকটি হচ্ছে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কয়লা খনির কয়লা উত্তোলন করার কারণে 360টি বাড়ি বিলীন হয়ে এই লেকটি হয়। এটি ছিল একটি গ্রাম। এই গ্রামে ছিল 360টি বাড়ি, তার মধ্যে এতগুলো মানুষের বসবাস। কিন্তু 2005 সালে যখন কয়লা উত্তোলন করা শুরু হয়, তখন থেকে আস্তে আস্তে এই কয়লা উত্তোলন করার ফলে এই গ্রামটি বিলীন হয়ে যায়। আস্তে আস্তে সবাই এই গ্রাম থেকে অন্যত্র সরে যায়। এখন এটা সরকারি প্রজেক্ট। এখানে কিন্তু আরো একটা আশ্চর্যের বিষয় হচ্ছে এই মসজিদ। এত কিছু বিলীন হয়ে গিয়েছে কিন্তু এই মসজিদটা এখনো দাঁড়িয়ে আছে। অনেক সময় অনেক পানি উঠে যায়, তারপরে এই মসজিদের কিছু হয় না। আল্লাহর ঘর মসজিদ যে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে, এটাই হচ্ছে তার একটা অনন্য নিদর্শন। মানুষ কিন্তু মূলত এটা দেখতেই আসে যে এত কিছু বিলীন হয়ে যাওয়ার পরেও এই মসজিদ কিভাবে ঠায় দাঁড়িয়ে আছে। আমাদেরও কিউরিওসিটি ছিল ঠিক এখানে। যদিও এই মসজিদে আর সেভাবে নামাজ হয় না, কিংবা মাঝে মাঝে আজান হয়, খুব রেগুলার নামাজ বা আজান কোনোটাই হয় না, কিন্তু এই মসজিদটা আসলেই প্রমাণ করে দেয় যে আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব। আমরা অনেক সময় শুনে থাকি আল্লাহর ঘর মসজিদের ক্ষতি খুব কম হয়। সবকিছু বিলীন হয়ে যাওয়ার পরেও এই মসজিদটা এভাবে দাঁড়িয়ে আছে, এটা আল্লাহর কুদরত ছাড়া আর কি বা হতে পারে। আমি আরো জানতে পারি এখানে একজন বুজুর্গ ব্যক্তির কবর আছে। স্থানীয়রা অনেকেই মনে করে ওই বুজুর্গ ব্যক্তির জন্য এই মসজিদ এবং ওনার কবরস্থানটা কখনোই তলায় যায়নি। ওনাদের এটা ধারণা, আমি জানি না, আল্লাহ পাক সব থেকে ভালো জানে। বাট এই জায়গাটা এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। যদিও এটা সরকারি একটা জায়গা, তো এখানে যাদের বসবাস ছিল সরকার সবাইকে টাকা পয়সা দিয়ে তাদেরকে অন্যত্র চলে যাওয়ার জন্য বলে। সবাই নিজ নিজ যার যার যেখানে পছন্দ সবাই চলে গিয়েছে। চারপাশে পানি পানি আর পানি। আর এখানে খুব সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে এখানে একটা সাঁকোর মতো করেছে। আর এই জিনিসটা যে এতটাই সুন্দর ছিল, আর আজকের ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর। ছিল না কোনো রোদ, আর চারদিকে ছিল বাতাস। যেহেতু লেকের পাশে, বাতাসটা তো অনেক বেশি ছিল। কিন্তু সব থেকে ভালো লেগেছে এই জিনিসটার জন্য, এখানে যখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম তখন অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম। একদম পানির মাঝখানে গিয়ে বসে আর উঠতেই ইচ্ছা করছিল না। সবাই তো গিয়ে ভিডিও করছিল। আর এই জিনিসটা খুবই জোস হয়েছে। এটা মনে হয় আগে ছিল না, এটা পরবর্তীতে করেছে। সো আমরা খুব লাকি যে আমরা গিয়ে এটা দেখতে পেরেছি। আমি যখন আগের ভিডিওতে দেখেছিলাম তখন এটা ছিল না। স্পিড বোর্ডে নদীতে নেমে যাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু শুক্রবারে গিয়েছিলাম তাই ওরকম কেউ কাউকে দেখতে পাইনি, আর আমাদের হাতে এত সময়ও ছিল না। সো আমরা যেহেতু বের হয়েছে একটা লম্বা ট্যুরের উদ্দেশ্যে, এটা হচ্ছে আমাদের প্রথম স্পট যেখানে আমরা আসলাম। আমরা এসেছি জয়পুরহাট জেলা থেকে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনি লেকে। উদ্দেশ্য একটাই, এটা কোনো সাধারণ লেক না। এটা কয়লা উত্তোলন করার জন্য 360
60টি বাড়ি বিলীন হয়ে যাওয়ার পর একটা লেক হয়েছে। সেই সাথে এখানে খুব আশ্চর্যজনকভাবে একটা মসজিদ অক্ষতভাবে দাঁড়িয়ে আছে। সবকিছু বিলীন হয়ে যাওয়ার পরও এই মসজিদটা কিভাবে অক্ষতভাবে দাঁড়িয়ে আছে সেটা দেখাই আমাদের উদ্দেশ্য ছিল। আর জায়গাটা অসম্ভব সুন্দর ছিল। আপনাদের যদি পসিবল হয় অবশ্যই আপনারা এই জায়গাতে একবার এসে ঘুরে যাবেন। আমি সাজেস্ট করছি, আপনি হতাশ হবেন না, ফিরে যাবেন খুব সুন্দর কিছু মেমোরি নিয়ে। আমার তো যেতে ইচ্ছা করছিল না, এখান থেকে মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, কিন্তু কি আর করার, যেতে তো হবে। অনেক পিকচার তুলেছি, অনেকক্ষণ এখানে ছিলাম, মনে হচ্ছিল যে এই জায়গায় যদি থেকে যেতে পারতাম সারাদিন তাহলে অনেক ভালো লাগতো। আর ওয়েদারটা ছিল অসম্ভব সুন্দর। আমরা যেহেতু বাইক রাইডে বের হয়েছি তাই আমাদের খুব তাড়াতাড়ি সব জায়গায় দেখা শেষ করে আমাদেরকে অন্য একটা জায়গায় যেতে হবে। আর যেহেতু আমরা একদিনে অনেক জায়গায় ঘুরবো আর সবগুলো ভিডিও একটাতে দেওয়া সম্ভব না, তাই আলাদা আলাদা ভাবে আমি প্রত্যেকটা ভিডিও পার্ট বাই পার্ট দেব। সো আপনারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন। আর এখানে মেবি মেলা হয়েছিল ঈদের সময়, অনেক বেশি মানুষ ছিল, বাট আমরা শুক্রবারে গিয়েছিলাম তাই কোনো মানুষ ছিল না। আর ওই পাশে কিন্তু সুন্দর সুন্দর বোর্ড আছে। অন্যান্য দিন আপনারা আসলে স্পিড বোর্ডে অবশ্যই নদীর মধ্যে রাইড দিতে পারবেন। আমার তো খুবই ভালো লেগেছে এখানে। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন, প্রকৃতির মাঝে মিশে যেতে চান তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। আর আমরা যেহেতু বের হয়েছি বাইক রাইডে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দিনাজপুর জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থানগুলো পরিদর্শন করব। সো আমরা নেক্সট চলে যাব কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। সো স্টে উইথ মাই পেজ। আল্লাহ হাফেজ, বাই বাই।